পারফেক্টভাবে জুড়া মাংস কাঁঠালের বেশি বটবটি দিয়ে বুনো জিভে লেগে থাকার মতো স্বাদ। আসসালামু আলাইকুম। আজকে আমি পারফেক্টভাবে জুড়া মাংস দিয়ে কাঁঠালের বেশি বটবটি আলু বুনো করি। এই মাংসটা আমি লবণ, সামান্য হলুদ, গরম মশলা দিয়ে সুন্দরভাবে সেদ্ধ করে রাখছি। এইভাবে যদি বুনো করে জিভে লেগে থাকার মতো একটা স্বাদ হইবে। আল্লাহর নাম নেই। আমি পুরো বিমান সাজাই গুছিয়ে কথা বলতারিনি, তোমরা মনে কিছু করবে না। মাংসটা আমি জুড়ো জুড়ো করে নিছি। ফ্রাই প্যানে তেল দিয়ে নেব। আমি এই জায়গায় লং, গোলমরিচ দিয়ে আমি সিদ্ধ করলাম, একটু এলাচ, দারচিনি চাল আর তেজপাতা একটা। এইটা আমি হালকা একটু ভেজে নেব। দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ পেস্ট কিছু, হালকা একটু ভেজে নেব। হালকা ভাজা হয়ে দিয়ে দেবো সামান্য একটু আদা বাটা, আর 1 চামচ রসুন বাটা, আর একটু আদা বাটা দিয়ে দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া বেশি দেবো না, মশলা দেবো আমি খুব কম। স্বাদ মতো লবণ, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো। একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষাই নেব। মশলায় তেল ছাড়িয়ে দিয়েছে, কষানো হয়ে গেছে। সিম্পল রান্না, অনেক কাঁঠালের বিচি, এই বটবটি আলু এটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া দিয়ে আমি এখন একটু করে নেই। তাই এই কালারটা হলুদই দিয়ে দেবে কাঁঠালের বিচি, নাহলে সাদা থাকে। এখন দিয়ে দেবো জলের পানি। সিদ্ধ হওয়া পর্যন্ত হয় না, আমি অপেক্ষা করবো। মাংস দেবো পরে। কাঁঠালের বেশিটা সিদ্ধ হয়ে গেছে সুন্দর। এখন আমি দিয়ে দেবো এই জুড়া মাংসটা। মাংসটা আমি তেলে ভাজিয়ে নিই। তেলে ভাজিয়ে নিলে আমার কাছে এটা শক্তই। মাংসটা একটু নরম নরম থাকবে, হালকা, খেতেও পারফেক্টভাবে সুন্দর মজা হয়। এইভাবে যদি একটু মাংস নরম নরম থাকে তাই আসল স্বাদটা মাংসে পাওয়া যায়। না এলে চালবোঝের মতো শক্ত হয়ে গেলে এটা আসল স্বাদটা পাওয়া যায় না। এটা ওই যে ফেরাই স্বাদটা একটু বাড়াবার জন্য দিয়ে দেবো একটু অল্প একটু টমেটো কুচি। টমেটোটা টক, এই জন্য আমি কম দিলাম, বেশি দিইনি। আর 3টে কাঁচামরিচ। আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দেখতেও যেমন লোভনীয়, খেতেও জিভে লেগে থাকার মতো। জলটা কমাবো আমি। এখন দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো, অল্প দেবো, বেশি দিয়ে দাও। বেশি লেগে না, কারণ মানুষের মতন মানুষ হলে অল্প কথাই বোঝে, আর তরকারির মতন তরকারি অল্প জলে সেজে অল্প তুলে নেব। পারফেক্টভাবে জুড়া মাংস কাঁঠালের বেশি বটবটি দিয়ে বুনো জিভে লেগে থাকার মতো স্বাদ।